আমরা এখন বানাচ্ছি কাতলা মাছের বাটি চচ্চড়ি। কি করে বানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। কাতলা মাছের বাটি চচ্চড়ি বিনা মশলায়, কোনো মশলা নেই। একটু হলুদ দিয়ে লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কা, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। খুব সহজ রান্না, কোনো মশলা নেই, কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে কি করে আমি করছি। আমি ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদটা। তেলও কম লাগে এটা রান্না করতে, আর মশলা তো কোনো কিছুই নেই, শুধু পেঁয়াজ আর রসুন ছাড়া, পেঁয়াজ রসুন লঙ্কা। এটাকে ভালো করে মেখে নিলাম। এবার কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে। কড়াইটা গরম হোক ভালো করে। তারপরে আমরা এক এক পিস করে কাতলা মাছ দিয়ে দেবো। সব সময় তো মশলা দিয়ে, জিরে আদা দিয়ে ঝোল খাওয়া হয়, পেঁয়াজ দিয়ে ঝাল খাওয়া হয়, আর এটা একদম তেল কম লাগবে। দেখুন কতটুকু তেল দিয়েছি। অবশ্যই এই তেলটা মাছ ভাজা হয়ে গেলে পর আর দেবো না। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন কি করে বানাচ্ছি কাতলা মাছের বাটি চচ্চড়ি। একটু অন্যরকম বানালে খেতেও ভালো লাগে। সবসময় একরকম ঝোল ঝোল বা ঝাল ঝাল, এটা কেমন করে বানাচ্ছি একটু অন্যরকম দেখুন। তেলটা গরম হয়ে গেছে, দেখছি গরম হয়েছে কিনা। ভালো করে কড়াই গিয়ে গরম না হলে, তেল গরম না হলে মাছ আটকে যায়। অবশ্য একটা আছে যে নুন একটু ছিটিয়ে দিলে মাছ আর লেগে থাকে না। আমরা মাছগুলো একটা একটা করে ভেজে তুলে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি কি করে করবো। খুব সহজ রান্না। কাতলা মাছের ভাপা করার জন্য প্রথমে আমি কড়াইটার মধ্যে একটু ভাপা না বাটি চচ্চড়ি, কাতলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য প্রথমে ঝিরিঝিরি করে কাটা আলু দিয়ে দিলাম, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর কোনো মশলা নেই কিন্তু, একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প ধনেপাতা এখন দিচ্ছি, আবার পরে নামাবার আগে অল্প ধনেপাতা দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, ভালোবাসা দিয়ে মাখতে হবে, ভালো করে মাখতে হবে। আর ইয়েগুলো, ওই মাছগুলো আপনি যদি কাঁচা মাছ খেতে ভালোবাসেন তাহলে কাঁচা মাছ মানে না ভেজে, কাঁচা মাছ মানে হচ্ছে না ভেজে, অনেকে না ভেজে মাছ খেতে চায় না, তার জন্য মাছটা অল্প করে ভেজে নিলাম। আর ওই তেলটা কিন্তু এতে দিলাম না, তেলটা রেখে দিলাম, অন্য কাজে লাগানো যাবে। আর যদি আপনি মানে ভাজা ছাড়া খেতে চান, অনেকে তো ভাজা ছাড়া ভাপা মাছও খেতে চায়, তাদের কিন্তু মাছটা ভাজতে হবে না, এর সাথেই কাঁচাই এর সাথে মেখে দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু ভেজেছি সেহেতু এটাকে ভালো করে মেখে একটু জল দিয়ে খানিকক্ষণ বসিয়ে রাখবো ইয়েতে, গ্যাসে। তারপরে যখন ফুটে উঠবে তখন মাছগুলো উপরে এক এক করে পেতে দিয়ে দেবো, আর কোনো মশলা দেব না।
আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো কাঁচা লঙ্কা আর তেল। জিরে ধনে আদা বা কিছু দেবো না। এই যে মেখেছি, এবার একটু হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইটা আমি এবার গ্যাসে বসিয়ে দেব। আমি এবার বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম গ্যাসে, বসিয়ে দিয়ে আঁচটা একটু বড় করে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেব। যদি কাঁচা মাছ হতো একসাথেই দিয়ে দিতাম, কিন্তু এটা কাঁচা মাছ না, একটু ভেজে মাছ। আমরা কাঁচা মাছ অতটা ভালো লাগে না বলে আমরা একটু ভেজে দিলাম। আর কাঁচা মাছ হলে আগে ভিনিগার লেবু দিয়ে মেখে রাখলে কি মাছের গন্ধটা চলে যায়। আর এটা হচ্ছে তো কাঁচা মাছ নয়, তাই আমরা এটাকে ভালো করে মানে অল্প করে ভাজলাম আগে। এবার একটু দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে তারপর টকবক করে যখন ফুটবে ওই মাছগুলো দিয়ে দেবো। দেখুন কেমন টকবক করে ফুটছে। এবার ঢাকা সরিয়ে দিয়ে এবার মাছগুলো একটা একটা করে পেতে দিয়ে দেবো। কাঁচা মাছ থাকলে তো এমনি করে দিত তো না, একবারে ঢেকে বসিয়ে দিতাম, টকবক করে ফুটতো, ঝোলটা টেনে যেত, ধনেপাতা দিয়ে নামিয়ে দিতাম। কিন্তু এখন মাছটা ভেজেছি বলে পরে দিলাম। এবার এটাকে গ্যাসটাকে ধিমি করে দিয়ে এবার এটা ঢেকে দেবো। তার টকবক করে ফুটে যখন একদম মিশে যাবে, কমে যাবে ঝোলটা, তবে আপনারা যেমন ঝোল রাখবেন তেমন খাবেন। সবার যার যার নিজের ব্যাপার, নিজস্ব আর কি, যে ঝোল বেশি খায়, ঝোল কম খায়। আমরা একটু শুকনো শুকনো খাবো, তার ঝোলটা একটু কমবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আমরা নামিয়ে দেবো। এবার হলো খানিকক্ষণ, এবার আমরা ঢাকাটা সরাচ্ছি। ঢাকাটা সরিয়ে দেখে দেখুন কি সুন্দর কালার হয়েছে, দারুণ দেখতে লাগছে, আর শুকিয়েও গেছে। আমরা তো ঝোল ঝোল খাবো না, ঝোল ঝোল খেলে আর একটু ঝোল রাখা যেত। আর এটা হচ্ছে একটু থকথকে মতন হয়েছে। এত সোজা রান্না করা, কোনো কষ্টই নেই, কোনো মশলাও নেই, কোনো কষ্টও নেই, শুধু মেখে বসিয়ে দাও। আর নামাবার আগে আমি তো এবার নামাবো, এটা একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে যাদের পেটের গন্ডগোল তারাও এটা খেতে পারবে, কিন্তু কোনো মশলা নেই, বেশি তেলও নেই, অল্প একটু কাঁচা তেল দিয়েছি, আর কোনো তেল ঠেল কিচ্ছু দেবো না। আর ওই ভেজেছি, ভাজার তেলটা কিন্তু রেখে দিয়েছি, ভাজার তেলটা যা দেওয়া চলবে না। ব্যাস, আমি এবার এটাকে একটু ঢেকে দেবো, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে নামাবো। কমপ্লিট হয়ে গেল কাতলা মাছের বাটি চচ্চড়ি। আপনারা একবার করে খেয়ে দেখবেন, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, খুব টেস্টি। ভাত দিয়ে তো খুব ভাল লাগবে, ভাত দিয়ে, রুটি দিয়েও ভাল লাগবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। খুব সোজা রান্না, একদম 5 মিনিটে হয়ে যাওয়ার মতো, মানে সেদ্ধ হতে যতটুকু টাইম। কাঁচা করলেও খুব টেস্ট লাগে, আর যারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না তারা ভেজে খাবে। করে একবার খেয়ে দেখবেন কেমন টেস্ট। বাই।